কে? আল্লাহ। এই মাহে রমজান আমাদের কাছে আসছিল, আবার চলে যাইতেছে। 10 দিন চলেই গেছে, আজকে 11তম দিন। অনেকের খবরই নাই, ঠিক না কথাটা? প্রথম 10 দিন হইল রহমত, দ্বিতীয় 10 দিন হইল মাগফিরাত, শেষের 10 দিন হইল কি? জাহান্নাম থেকে মুক্তি, নাজাত। এই মাহে রমজানে যারা নাজাত পাইল জাহান্নামের আগুন থেকে, জিন্দেগীর সব গুনাহ মাফ করাইতে পারল, তারাই হলো নসিবওয়ালা, তারাই হলো ভাগ্যবান। আর যারা এই রমজান মাসে রমজানের রোজা রাইখা তারাবিহের নামাজ পড়ে, কোরআনে কারীমের তিলাওয়াত করে, নফল বন্দেগী করে, যারা জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলো না, এরার মতন হতভাগা দুনিয়াতে আর কেহ নাই। হতভাগা মানে কি? এরা তো রাসূলের বদদুয়াই করে যাবে। কথা কোন ঠিক না? এজন্য আমরা এখনো সময় আছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমজানের খাতিরে জিন্দেগীর সব গুনাহ মাফ করে। সকলে বলেন আমিন। এই রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছে আমরা সেহরি আর ইফতার ভালো করে খাওয়ার জন্য। কথা কোন? ভালো করে খাওয়ার জন্য। আমরা এমন এক জাতি, বাকি 11 মাস যা না খাই, 1 মাস মিল্লা তা খাই, ঠিক না কথা? 11 মাসের খাবার যদি একদিকে রাখা হয়, আর যদি মাত্র রমজান মাসের খাবার একদিকে রাখা হয়, ওজন দিলে দেখা যাইব যে আমরা মাশাআল্লাহ রমজান মাসের খাওয়ানোর ওজন খুব বাড়ে। কথা কোন ঠিক না? অথচ অনেকে মনে করে যে রমজান রাইছে, এটা হলো একটা খাওয়ানোর মাস, সেহরি খাইতে হবে, তারপরে ইফতার খাইতে হবে। আবার তো রমজান মাসে ইফতার পার্টির নামে আরো কত কিছু হয়। কথা কোন ঠিক না? কিছু মানুষ বলে থাকে যে রমজান মাসে একটা ইফতার পার্টি দিতে হবে, ইফতার পার্টির মধ্যে দেখা যায় অমুক দলের সমালোচনা, ওই দলের সমালোচনা, আছে না নাই? অথচ আমরা রোজা রাখি, এই জবান দিয়া জিহ্বা দিয়ে রোজা রাখা হয়, আবার এই জিহ্বা দিয়েই রোজা ভাঙ্গা হয়। আল্লাহ রসুল বলছেন এই জিহ্বা দিয়েও আবার কি করে রোজাটাকে ছিদ্র করা হয়। রোজা রাখি কি দিয়া? জিহ্বা দিয়া না? সেহরি খাই জিহ্বা দিয়া, আবার রোজা ভাঙ্গি ওই জিহ্বা দিয়া, জবান দিয়া ওই, আবার এই রোজাটাকে নষ্ট করি, ছিদ্র করি এই জবান দিয়া। রাসূল বলছেন জিহ্বা দিয়া। কারণ মিথ্যা কথা বললে, গীবত করলে রোজা ভালো থাকে না ছিদ্র হয়ে যায়? কথা বলেন, ভালো থাকে না ছিদ্র হয়ে যায়? তাহলে ইফতার পার্টি, ইফতার মাহফিল দিয়া যারা ইফতারের আগে একজন আরেকজনের বদনামে লাইগা যায়, সকলখুরির মধ্যে লাইগা যায়, কি মনে করেন রোজাটা ভালো থাকে না ছিদ্র হয়? এজন্যই তো রাসূল হাদিসে বলছেন, একদল মানুষ দুনিয়াতে রোজা রাখে, এরা সারাদিন উপবাস ছাড়া আর কিছুই থাকে না। কথা কোন ঠিক কিনা? ফজর থেকে নিয়ে শুরু করে একেবারে সূর্য অস্ত পর্যন্ত রোজা হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, এই জবান দিয়ে রোজা রাখা হয়, জবান দিয়ে রোজা আবার ভাঙ্গা হয়, এই জবান দিয়ে আবার রোজাটাকে ছিদ্র করা হয়। কথা কোন ঠিক কিনা? কেউ যদি রমজান শরীফের রোজা রেখে অন্যের গীবতে লিপ্ত হয়ে যায়, অন্যের সকল করি বদনামে যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন তার রোজা ছিদ্র হয়ে যায়। আমরা সমাজে আছি না? কথা বলেন, আছে না নাই? অথচ আল্লাহ তাআলা এই রমজান মাসটা দিছে কেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই ইমানদারেরা, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করেছি। কেন করছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারি অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো। সুবহানাল্লাহ জোরে কর। রমজানের রোজা আসছে কেন? খাবার লাগি না, তাকওয়া অর্জন করার জন্য। রমজান মাসের রোজা আসছে খালি ইফতার পার্টি করার জন্য না, তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া কারে কয়? মানুষ যেন আল্লাহ ওয়ালা হয়, মানুষের অন্তরে, মানুষের কলবে যেন আল্লাহ তাআলার প্রেম, ভালোবাসা, মানুষের রাসূলের মহব্বত, ইবাদতের মজা, ইবাদতের স্বাদ যেন মানুষের অন্তরে ঢুকে। এই জন্যই আল্লাহ তাআলা মাহে রমজান দিয়েছে। সুবহানাল্লাহ জোরে করেন। অথচ এই রমজান মাসে
মসজিদে গেলে মুসল্লির অভাব নাই। আলহামদুলিল্লাহ অনেকেই রমজানের রোজা রাখে, তারাবিহের নামাজ পড়ে, রমজান মাসে কোরআন কারীম তিলাওয়াত করে। যেই মাত্র রমজান চলে গেল এখন আর মুসল্লি আর খুঁজাও হওয়া জানা, তাইলে এর দ্বারা কি বোঝা যায়? তাই তাকওয়া অবলম্বন করছে, তাই না আল্লাহর ভালোবাসা মনে হয় অন্তরে খুব ভালো করে দিছে। ঘুমাইতেছেন নাকি আপনারা? এজন্য আমাদের নস্য, আমরা যে ভিতরে নস্য আছে, কিছু কিছু মানুষের নস্য মনে করে ওই যে 10 বছর পরে ফুলাহানের যে কিতা খাইটা ফেলাই দে না, ঘুমাই গেছে কিতা অনেকে মনে করে 10 বছর বয়সে ফুলাহানের কিতা যে খাইটা ফালা, এটা মনে নস্য খাইটা লাগছে, যেটা আরবিতে বলা হয় জকর, বাংলাটার কয়ে লাভ নাই। অনেকে মনে করে নস্য হইল এটার নাম, ঠিক না কথাটা? আসলে কিন্তু নস্য ইসলাম না, নস্য হইল এটা ভেতরে থাকে। কোরআনের আল্লাহ তাআলা মানুষের নস্যটারে 3 ভাগে ভাগ করছে। নস্য কয় প্রকার? জরিকর নস্য কত প্রকার? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ, একটা নস্য হইল নস্যে আম্মারা, একটা নস্যের নাম কি? আরেকটা নস্যের নাম হইল নস্যে লাওয়ামা। এই নস্যে লাওয়ামার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলছেন। আল্লাহ বলেন লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা কসম করছে নস্যে লাওয়ামা, যেই নস্যের কসম করে আল্লাহ তাআলা, এই নস্যটা ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? এই হইল 2 নাম্বার নস্য। 3 নাম্বার আরেকটা নস্যের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যেই নস্যটাকে বলা হয় নস্যে মুতমাইন্না। একটা নস্যের নাম হইল নস্যে লাওয়ামা, আরেকটার নাম হইল নস্যে আম্মারা, আরেকটা হইল নস্যে মুতমাইন্না। নস্যে মুতমাইন্নার কথা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ। একটা হইল নস্যে আম্মারা। নস্যে আম্মারা কাকে বলা হয়? নস্যে আম্মারা বলা হয় যেই নস্য মানুষকে 24 ঘন্টায় গুনাহ এবং অন্যায় করার জন্য শুধু তারে দাবিত করে, সব সময় শুধু অন্যায়ের জন্য বলে। এমন নস্য আছে না নাই? কথা বলে না, চলে নাই? চুরি, ডাকাতি, সন্ত্রাসী, হাইজেক, মারামারি, ওজনে কম দেওয়া, নামাজ না পড়া, ইয়াবা খাওয়া, ট্যাবলেট খাওয়া, 24 ঘন্টায় এই নস্য শুধু তাকে ধোঁকা দেয় শুধু অন্যায় করার জন্যে। অন্যায় করতেও তার কাছে মজা লাগে, ভালো লাগে। অন্যায় করতে কি লাগে? আসেনি কিছু মানুষ দুনিয়াতে গান বাজনা করতে মজা লাগে? জোরে বলে না, চলে নাই? আসেনি কিছু মানুষ রোজা না রাখলেই মজা লাগে? আসেনি কিছু মানুষ তারাবিহের নামাজ না পড়লেই মজা লাগে? আছে না? আসেনি কিছু মানুষ দুনিয়ায় সুদ খাইতে মজাই লাগে, ভালোই লাগে, আরামই লাগে? কিছু মানুষ আছে আমি প্রতিদিন আড়াইশো মিশা কথা না কইলে ফেরের ভাত হজম না, অর্থাৎ এর কাছে মিথ্যা কথাই মজা লাগে, আরেকজনের ওজনে কম দিতেই ভালো লাগে। আছে না নাই? রমজান শরীফের ভিতরেও রোজাদারের জন্য কোনো রেহাই নাই, কোনো আপোষ নাই। রমজান মাসও মালের দাম বাড়াইতে মজা লাগে। আসেনি? শুধু অন্যায় আর অন্যায় করতেই শুধু মজা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ভিতরে যেই নস্য আছে ওই নস্যটা শুধু তারে অন্যায়ের প্রতি দাবিত করে, গুনাহের প্রতি দাবিত করে। আসেনি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যে বলেছেন রমজান মাসে ও শয়তানরে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে শিকল দিয়া বাঁধা নিয়ে সাগরে ফালাইয়া দিয়েছে। হাদিস সঠিক না বেঠিক? সঠিক। কিন্তু প্রশ্ন হয় রমজান মাসেও দুর্নীতি আমরা সমাজে আছে না নাই? ওজনে কম আসেনি? খাদ্য ভেজাল আসেনি? বেশি লাভ করণ আসেনি? 1000 টাকার কাপড় 6000 টাকা বিক্রি করা তো বাংলাদেশে রমজান মাসে বেশি হয়। এই কথা কোন আছে না নাই?
50 টাকার শসা বাজার না থাকলেই 120 টাকা কেজি হয়ে যায়। প্রশ্ন হয়ে আসেছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে বলেছেন রমজান মাসে তো শয়তান নাই, শয়তান রে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা নিয়ে ভৈরবের নদীর মধ্যে ভালাইয়া দিছে। তাইলে হে যে কাফর 2 নাম্বার দিয়ে কইরা 1 নাম্বার, ওজনে কম দিয়ে কই সঠিক হই দিয়েছি, ফসা মাল দিয়ে কই ভালো দিয়েছি। আসিনি আসিনি, তাইলে এরারে দর্শে কোন শতান? হে বেটা তুমি দি ভালো বুঝছো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শয়তানগুলিকে বান্ধিয়া সাগরে নদীতে ফেলে দিয়েছে, শয়তানি করার ক্ষমতা নাই। কিন্তু যেই মানুষগুলির ভিতরে নফসে আম্মারা, এই নফসগুলি সে নিজেই শয়তান। জোরে কোন ঠিক কিনা? এটা নিজেই শয়তান। কালকে আমার মাদ্রাসায় একজন কইতেছে হুজুর একটা ফুলহান মাদ্রাসার মাঠও তাহে রাত 12টা পর্যন্ত। আমি কইলাম না আমরা কি দিয়েছি, কারণ মাদ্রাসার ফুলামানের সঙ্গে শতান কম তাহে না বেশি তাহে? হ্যাঁ হুজুর আমার ফিসিদি শয়তান নাই, শয়তান থাকবে কেমনে? তুমি নিজেই তো শতান। কথা কোন ঠিক না? একবার সাবি দিয়েছি আর মসজিদেও যাবে না রমজানের আগে, আর নামাজও পড়বে না, মসজিদও যাবে না, ভালো কাজ করবে না, শয়তান তার কাছে আসতে হয় না। একজন আলেম শ্রেণী হই, মাওলানা শ্রেণী হই, মাদ্রাসার তালিবুল ইলম শ্রেণী হই, এর কাছে শয়তান বারে বারে আয়ে। কারণ হে যদি আলেম হয়ে যায়, একজন আলেমের ওসিলায় একটা সমাজ আর একটা জাতি হেদায়েত পাইতে পারে। কথা কোন ঠিক কিনা? এজন্যই রাসূল বলেছে যেই মানুষের ভিতরে নফসে আম্মারা আছে, সেই নফস শুধু মানুষে গুনাহের জন্য বলে, শুধু অন্যায়ের জন্য বলে, শুধু গুনাহের কাজে প্রতি তার মনটা, তার নফসটা তারে দাবিত করে। হেরে শয়তান চালাইতে হয় না, হে নিজেই শয়তান। এজন্যই রমজান মাসে শয়তানি করে, মৌসুমে কম দেয়, হে নিজেই শয়তান। রমজান মাসে খাদ্যে বেসান দেই, শয়তান তাকে মাথায় বুদ্ধি দিতে হয় না, নফসে আম্মারার কারণে সে নিজেই একটা শয়তান। জোরে কোন ঠিক কিনা? সূরা নাসের মধ্যে আছে না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সুদূর অন্তরে দুঘা দে শতান। কই দুঘা দে? হাতও দিনি, ট্যাঙ্গের মধ্যে দেয়নি, চোখের মধ্যে দেয়নি, কানের মধ্যে দেয়নি, দেহের মধ্যে দেয়নি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান ধোঁকা দেয় তোমার নফসের ভেতরে, তোমার অন্তরের ভেতরে, তোমার হেড অফিসে তোমাকে ধোঁকা দেয়। কারণ শয়তান জানে, আপনারাও জানেন, একটা দেশের একটা রাজধানী আছে, কোন দুশমন বাহিনী যদি রাজধানী দখল করতে পারে তখন আর বৈরব নিয়ে চিন্তা করা লাগে। কথা কর না। বাংলাদেশের রাজধানীর নাম কি? এরা যখন জানে না নাকি, তাই খবর আছে, না জানলে বলেন রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানী হইল ঢাকা। কেউ যদি এই দেশ দখল করতে হয়, রাজধানী দখল করলেই সব দখল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার 3.5 হাত বডি যদি একটা রাজ্য হয়, এই আমার 3.5 হাত বডি রাজ্যের রাজধানীর নাম হইল আমার কলম। এজন্যই শয়তানে চিন্তা করে আমি তার হাত দখল করে লাভ নাই, আমি তার পা দখল করে লাভ নাই, আমি তার চেহারা দখল করে লাভ নাই, আমি তার কান দখল করে লাভ নাই। আমি যদি শয়তান যদি মানুষের দুনিয়া দমের কলব দখল করতে পারি, রাজধানী যদি দখল করতে পারি, এমনি এমনি সমস্ত জেলা আর থানা আমার দখল হয়ে যাবে। এজন্য শয়তান ধোঁকা দেখো, আতদে না, থানাত দিয়া লাভ নাই, জেলাত দিয়া। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস
নাস মানে কি? মানুষ। নাস অর্থ কি? আল্লাহ বলেন শয়তান শুধু ইমানদাররে দখল করে এমন না, সুদুরিল মুমিনিন মুমিনরে শুধু ধোঁকা দেয় এমন না, মুসলিমিন মুসলমানরে শুধু ধোঁকা দেয় এমন না। আল্লাহ বলেন তামাম পৃথিবীর জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষের এই দেহের রাজধানী অন্তর আর কলব দখল করার জন্যই শয়তান মিশন চালাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেছেন, মানুষ যখন অন্তর দিয়ে যখন মহান আল্লাহরে ডাকে, আল্লাহর জিকির যখন শুরু করে দেয়, অন্তরে যখন আল্লাহর ভালোবাসা বসায় দেয়, আল্লাহর নবীর প্রেম মহব্বত ঢুকায় দেয়, অন্তরে আল্লাহর ভালোবাসা বসাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন বান্দা শুরু করে দেয়, তখন শয়তান অন্তর ছেড়ে পলায়ন করে। সুবহানাল্লাহ বলে। বান্দা যখন কো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তানে কো রাজধানী থাকার মতন ক্ষমতা আমার আসেনি। আর জোরে কোন আসেনি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন শয়তানের মিশন হইল রাজধানী। জানে রাজধানী তো হইল শব্দ, কথা কোন ঠিক নেই। আচ্ছা শয়তান কি? অন্তরে দোহা দেয়। এরপর ইনশাআল্লাহ আয়াতে কি কইছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হইল একদল জিনের মধ্যে আর একদল হইল মানুষের মধ্যে। কষ্ট লাগছে নাকি? তার যে হুজুর তো আমরা শয়তান বানাইতেছে নাকি? ঘুমাইতেছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান হইল একদল জিনের ভিতরে আর একদল হইল মানুষের মধ্যে। শয়তান জোরে বলেন আছে না নাই? যেই মানুষগুলি এই দুনিয়ায় নফসে আম্মারার অধিকারী হয়েছে, সেই নফস শুধু গুনাহের প্রতি দাবিত করে, যেই নফস শুধু অন্যায় করার জন্য মজা লাগে, যেই নফস শুধু ওজনে কম দিতে ভালো লাগে, আলেম ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, তাফসীর ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, রমজান শরীফের রোজা ভালো লাগে না, ওলামায়ে কেরামের কথা ভালো লাগে না, তাবলীগ করা ভালো লাগে না, তাফসীর ভালো লাগে না, শুধু অন্যায় আর অন্যায় ভালো লাগে, মজা লাগে, ইন্টারেস্ট লাগে, দুই নাম্বারি কাজ করতে মজা লাগে। বুঝতে হবে ওই মানুষটা হইল নফসে আম্মারার মালিক, আর যারা নফসে আম্মারার মালিক এরাই হইল বড় শয়তান। সন্দেহ আছে? মিছা কথা কইতেছি আমি? তাহলে একটা হইল নফসে আম্মারা, যেই নফস শুধু গুনাহের প্রতি দাবিত করে। আসুন সামনে আগাই দুই নম্বরের নফসটা হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নফসে লাওয়ামা। ওই নফসটা হইল ওই নফস আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই নফসের কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমাদের ভিতরে একটা নফস আছে, নফসে লাওয়ামা। এই নফসের কসম আমার আল্লাহ রাব্বুল আলামিন খাই। এই নফসটা ভালো একটা নফস, ভালো নফস যদি না হইতো আমার আল্লাহ কসম খাইতো না। জোরে কান ঠিক কিনা? এখন আসুন ব্যাখ্যা শুনিয়ে দেই নফসে লাওয়ামা কারে বলা হয়। ওই নফসটা হইল এমন নফস যেই নফস গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, অপরাধ করার সাথে সাথেই সে তার অন্যায়ের প্রতি মনের ঘৃণা জন্মায় যায়। চুরি করেছে, চুরি করার সাথে সাথেই বলে আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, চুরি কেন করলাম আল্লাহ, ওয়াদা করলাম আর জিন্দেগিতে চুরি করব না। সুবহানাল্লাহ বলেন। ও মালিক
আমি ওজনে কম দিয়েছি, ওজনে কম দিয়েছে নস্যের কারণে, অন্যায়ের প্রতি দাবিত হয়েছে, কিন্তু অন্যায় থাকে না। কিছুক্ষণ পরেই আবার মনে মনে বলেন আল্লাহ অন্যায় হয়ে গেছে, আল্লাহ আমি আর অন্যায় থাকবো না, আল্লাহ তোমার দরবারে তওবা করলাম। সকালবেলায় ফজরের নামাজ পড়ে নাই, জোহরের সময় ওযু করে মসজিদে আল্লাহরে ডাক দিয়ে বলে হে মালিক, আল্লাহ আমি ফজরের নামাজ পড়তে পারি নাই, অন্যায় হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। নস্যেলাওয়ামা বলা হয় অন্যায় করে, অন্যায়ের জন্য আবার আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ জোরে করেন। এই নস্য ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? আল্লাহ বলেন বান্দা তোরে আমি আল্লাহ বানাইছি, অন্যায় তো হবেই, অপরাধ তো হবেই। অন্যায়ের মধ্যে থাকা ভালো না, অপরাধের মধ্যে থাকা ভালো নাই। অন্যায় যখন তুমি বুঝতে পারবে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করবে। হে মালিক আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। মাফ করার মালিককে আর জোরে বলেন কে? এই নস্যেলাওয়ামি। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون রমজান দিয়েছি ইমানদারেরা তোমরা নস্যেলাওয়ামারে তুমি সঠিক বানাইয়া লাও। সুবহানাল্লাহ জোরে কান। রমজান দিয়েছি তোমার নস্যে আম্মারে তুমি সঠিক করে ফেলো, নস্যটার মধ্যে তুমি পেশার সৃষ্টি করো। সুবহানাল্লাহ জোরে কান। ফাইনাল কথাটা একটু পরে শোনাইতেছে। এই নস্যটা হইল আমরার নস্য, ঠিক না কথাটা? কিসাটা কি ঘুমাইতেছেন নাকি? তারাবিহের নামাজ পড়ছি, ছয়রে হাত ছয়রই মন আছে কোনো দাম কাজ, ঠিক না কথাটা? কাজটা মজা লাগে না, ভালো লাগে না, জামগা এরপরে গেছে গা বাড়ি থেকে মনে মনে বলে হে মালিক অন্যায় করেছি, কেন আইলাম? নামাজটা শেষ কইরা আইলে ভালো আছি, ঠিক না? ঠিক। এই অনুতপ্ত আইসা গেছে। রমজান মাসে একজনের ঠকাইছি, বাসায় চিন্তা করে বিবি রে আমি যার একজনের ঠকাইছি, আমার তো মনে শান্তি নাই, জ্বালা পোড়া শুরু হইছে, কেন করলাম কাজটা? কাজটা তো ভালো করি নাই। ভালো করে বুঝবেন, নস্যেলাওয়ামা বলা হয় যেই নস্যে অন্যায় করে, অন্যায়ের পরে অন্যায়ের মধ্যে থাকে না, মনে কষ্ট লাগে, ব্যথা লাগে, এই জন্য অনুতপ্ত হই, তারে বলে নস্যেলাওয়ামা। আর নস্যে আম্মারা বলা হয় অন্যায় কইরা মজা পায়, অপরাধ কইরা মজা পায়। আসেন ব্যবধানটা বুঝতেছেন নি? এই 2 নাম্বার গেল। 3 নাম্বার আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার নস্য হইল নস্যে মুতমাইন্না। কি সবাই বলেন নাম কি? মুতমাইন্না, কোরআনের ভাষা। নস্যে মুতমাইন্না আছে তো কোরআনে নাকি? তা লাওয়ামা চিনি শব্দটা, আম্মারা শব্দটা চিনি নাকি? বানাই বানাই দিতেছি আমি। নস্যে মুতমাইন্না কাকে বলা হয়? নস্যে মুতমাইন্না বলা হয় গুনাহ করার জন্য মনে ওই সানা, গুনাহ ওই নাই। সুবহানাল্লাহ জোরে কান। নস্যে মুতমাইন্না তাফসীরে কিতাবে উল্লেখ করা হয় এই নস্যটা হইল সমস্ত নবী রাসূলগণদের নস্য। সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহ যত নবী রাসূল পৃথিবীতে বানিয়েছে, একজন নবী রাসূল গুনাহ করে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল একজন নবী রাসূলের কোনো গুনাহ নাই। সাহাবাই কেরামের কোনো গুনাহ নাই। যদিও কোনো গুনাহ অবৈধ হয়ে গেছে, সাহাবাই কেরাম আবার আল্লাহর কাছ থেকে মাফ চাইছে এবং পাইছে, গ্যারান্টিও পাইছে। সুবহানাল্লাহ জোরে কোন। কিন্তু আমরা যে অন্যায় করি, ঠিক আছে, মাফ চাই তাও ঠিক আছে, পাইছি কিনা এর কোনো গ্যারান্টি।
জোরে কোন এর কোনো গ্যারান্টি? কথাগুলি ক্লিয়ার বুঝতেছেন না? অসুবিধা গেছে? এজন্য আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের যত সাহাবীরা আছে সমস্ত সাহাবীদের উপরে আল্লাহ রাজি, সাহাবীরাও আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের নস্য ছিল নস্যে মুতমাইন্না, সমস্ত আম্বিয়াই কেরামের নস্য ছিল নস্যে মুতমাইন্না। অন্যায় করে না, অপরাধ করে না, কিন্তু আমরা যা আছি আমাদের নস্যটা হইল নস্যে লাওয়ামা। অন্যায় করি আবার তওবাও করি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কেউ যদি অন্যায় করে আল্লাহর কাছে তওবা করে ওই তওবাকারী চোখের পানির দাম আল্লাহর দরবারে আছে না নাই? ধরে বলেন আছে না নাই? এই পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানির মধ্যে জমজমের পানি হইল সবচাইতে দামি, সবচাইতে বড় সম্মানী পানি। সুবহানাল্লাহ জোরে কান। জমজমের পানি দাঁড়ায় দাঁড়ায় পান করতে হয়। জমজমের পানি যতই দামি হোক না কেন, যতই সুন্দর হোক না কেন, কিন্তু জমজমের পানি জাহান্নামের আগুনকে নিভাইবার মতন কোনো ক্ষমতা আর জোরে কোন আসেনি। কিন্তু একজন গুনাহগার অন্যায়কারী আল্লাহর বান্দা যদি শেষ রজনীতে তাহাজ্জুদের সময় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন তার চোখের পানি এত দামি, এত শক্তিশালী, জাহান্নামের আগুনকে তার চোখের পানি নিভাইয়া দিতে পারে। তাইলে জমজমের পানিও জাহান্নামের আগুন নিভাইতে পারে না। ভৈরব শহরে একজন রিস্কাওয়ালা রিস্কা চালায়া খাই অন্যায়কারী তাহাজ্জুদের সময় যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, যদিও গরিব হয় রিস্কাওয়ালা হয়, তার চোখের পানির দাম আল্লাহর দরবারে আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? আসল ময়দানে জাহান্নাম হুঙ্কার দিয়ে দিয়ে জাহান্নামীদের দিকে আসবে। আল্লাহর নবী সেজদায় পড়ে পড়ে কাঁদবে। এমন সময় জিবরাইল আল্লাহর নবীর কাছে নিয়ে কিছু পানি দিবে। এমন সময় আল্লাহর নবী পানি যখন জাহান্নামীর দিকে ছিটায় দিবে, জাহান্নামের হুঙ্কার বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী, তোমার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে জিবরাইলকে ডেকে ডেকে বলেন, জিবরাইল রে, এটা কোন পানি? হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানি কোনো জান্নাতের পানি নয়, জান্নাতের নহরের পানি নয়, জমজমের পানি নয়, আবে হায়াতের পানি নয়। ও নবীজি, এই পানি হইল আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আমবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আমার কথা না হাদিস। মামবাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে কাঁদে। লোক দেখেন না কান্দা, ঘুমাইতেছি। আমরার মাঝে কিছু ব্যবসায়ী বক্তা আছে, লোক দেখে বললে কি কান্দে, ঠিক না কথাটা? ওয়াজ ওই কান্দা শুরু করে আসিনি আসিনি। অর্থাৎ হের কান্দার উদ্দেশ্য হইল শ্রোতারে আমার প্রতি আকৃষ্ট করা, ঠিক না কথাটা? দাওয়াত বাড়বো, মালটা বালা দিব, ঠিক না কথাটা? স্টেজে বই কান্নাকাটি শুরু করে দেন, কান্দনের কিতা আছে, ঠিক না কথাটা? হ্যাঁ, যদি এমন সিচুয়েশন আসে বা এমন কোনো পর্যায়ে যদি আসে, আরে বাবা এটা কিতা, ডেলি ওয়াজ বইলি কান্দা দিব, দেখুন কিছু কান্না হইল মানুষ দেখানি, আর কিছু কান্না হইল কারে দেখানি। এই কথা বলেন, কারে দেখানি? কিছু এটাছে দেখবেন হুদাহুদি কেন্দ্র আসেনি কথাটা, আসে না? আসে না? কিছু মহিলা আছে দেখবেন তো কিছু কইলে আরে বাবা চোখ মানে কি দেরিও লাগে না, ঠিক না কথাটা? এই কান্দা না, একটা কান্দা হইল কলবের কান্দা, আত্মার কান্দা, ওই দিলের কান্দা। দিল দিয়ে যখন মানুষ কান্দে, কার বয়ে? কথা বলেন, কার বয়ে? মামবাকা মিন খাশিয়াতিল্লাহ, দুনিয়ার মানুষকে দেখাইবার জন্য নয়, আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে বান্দা যখন কাঁধে মনোযোগ দিয়ে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর নবী বলেন হারামাল্লাহু আলাইহিন নার, তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কি হারাম হয়ে যায়?
আর জোরে কোন কি হারাম হয়ে যায়? এজন্য রমজান মাস তো হইল কান্নাকাটির মাস, কাঁদবেন তো নাকি? ইনশাল্লাহ দিয়ে আসতে কো, আর জোরে কোন আসতে না জোরে, চোখের পানি গুলি সেরে এই রমজান মাসে যদি বেশি করে কান্নাকাটি করা যায় তাহলে তোমার নস্যটা সঠিক হবে। জোরে কান ঠিক না? আল্লাহ সবাই বেশি বেশি করে কান্নাকাটি করার তৌফিক দিও, বলেন আমিন। 3 নাম্বার নস্য হইল নস্যে মুতমাইন্না। আমরা সমস্ত নস্যলারে নস্যে মুতমাইন্না বানানি দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন তোমার নস্য যদি নস্যে মুতমাইন্না বানাইতে পারো, মরণের আগে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া আইয়াতুহান নাসুল মুতমাইন্না, ও নস্যে মুতমাইন্না ওয়ালারা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির ভেতরে আসো। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের ভেতরে ঢুকো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার বান্দা কারা? আমার বান্দা হইল সঠিক বান্দা তারা যারা হইল ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি যারা, আলেম যারা, হক্কানি যারা, এরা হইল আমার সঠিক বান্দা, এরা হইল আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। আমার আল্লাহর ওলিদের দলের ভিতরে ঢোকো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর সঙ্গে সঙ্গে জান্নাতের ভেতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। নস্যে মুতমাইন্না যদি তোমার নস্য যদি লাওয়ামা থেকে যদি আম্মারা থেকে যদি লাওয়ামা থেকে যদি নস্যে মুতমাইন্না বানাইতে পারো, মরণের সময় ফেরেশতারা ডেকে ডেকে বলবে না আয় আয় আয়, তোর জন্য আমি জান্নাত থেকে তয়া নেলে নিয়ে আসছি, জান্নাতি সুগন্ধি নিয়ে আসছি, আই ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, আল্লাহ তোর উপরে রাজি, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। ফাদখুলি ফি ইবাদি, নেককার বান্দাদের ভিতরে ঢুকে যাও, দলে ঢুকে যাও, নেককারের দলে ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আর জোরে কোন আল্লাহু আকবার। কি দল করবে? আওয়ামী লীগ, বিএনপি? এটা তো দিন দুই নাই তাছি সাবটিক না। এই দুনিয়া ছেড়ে পরপারে চলে গেলে আর আওয়ামী লীগ নাই, বিএনপিও নাই, জামাতও নাই, জাতীয় পার্টিও নাই, আসেনি? কবরে গেলে যদি এখন আমি তো আওয়ামী লীগ করি বলবনি, যদি এখন আমি তো জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেব বলবনি। হে ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে এই ফাটি ওই ফাটি করতাম, এখন আমারে মাফ কইরা দাও। ফেরেশতারা কইব তোরে পুরান আব্বাডা হামু। জোরে কম ঠিক না? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হইল জান্নাতি, আর একটা দল হইল জাহান্নামী। একটা দল আরেকটা দল। আপনারা কার দল? এই হিসারা কথা কর না, কার দল? না জাহান্নামীর দল? ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের দল। আমরা যতই ঘৃণা করেন কাজ হইতো না, যতই বলেন মৌলবীরা বালানা দেশ খাই লইতেছে, কোনো লাভ নাই। আমরা দল আওয়ামী লাগবো, জোরে কম ঠিক না? ফাদখুলি ফি ইবাদি, আলেমের দলে আসতেই হবে, সালিহিনদের দলে আসতেই হবে, ইমামের দলে আসতেই হবে, নেককারের দলে আসতেই হবে। জোরে কম ঠিক না? তুমি যদিও বলে হুজুর আমি আল্লাহওয়ালা, যত আল্লাহওয়ালা একজন আলেম সারা রাত ঘুমাইলে যত নেকি হয়, তুমি সারা রাত নামাজ পড়লে এর চাইতে আলেমের ঘুম বেশি নেকি হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই নামাজে দাঁড়ায় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা রাস্তা চালাই, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহকে সোজা রাস্তাটা কোনটা তুই কস না আমারে? সুবহানাল্লাহ, জোরে কর। ও আল্লাহ আমরা সোজা রাস্তা দিয়ে চালাইও, বেহেটে রাস্তা দিয়ে চালাইও না। আমরা তোর তরজমা বুঝি না, ডেলি তো আলহামদুলিল্লাহ হুম তুই আছে।
আল্লাহ তুমি আমরা সোজা রাস্তা দিয়া চালাইও। আল্লাহ কো সোজা রাস্তাটা গিয়া তুই কবে ডাইলে? তখন আমি কই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ সোজা রাস্তা তুই যেই রাস্তায় তুমি আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি ইনআম নাযিল করেছ, আল্লাহ তুমি যাদেরকে পুরস্কৃত করেছ। ও মালিক, সোজা রাস্তা হইল ওই রাস্তা যেই মানুষগুলির প্রতি তুমি রাজি হয়েছ, খুশি হয়েছ, যাদেরকে পুরস্কৃত করেছ, যাদের সম্মান বাড়াইয়া দিয়েছ, ওই মানুষদের রাস্তায় আল্লাহ তুমি আমরারে চালাইও। এখন আইন তফসিরও যায়, এই রাস্তাটা কোন রাস্তা? এই আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত আল্লাহ তফসির করছে। সুবহানাল্লাহ জোরে কোন মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। এক নাম্বার হইল নবীন, নবীদের রাস্তা। দুই নাম্বার হলো সিদ্দিকিন, সিদ্দিকিনদের রাস্তায় আল্লাহ তুমি আমরারে চালাইও। তিন নাম্বার হইল শহীদ যারা হয়েছে আল্লাহ শহীদের রাস্তায় তুমি আল্লাহ আমরারে চালাইও। চার নাম্বার হইল সালিহিন, নেককার যারা, নেককার মানুষ যারা, আল্লাহওয়ালা যারা, পরহেজগার যারা, এদের রাস্তায় আল্লাহ তুমি আমরারে চালাইও। সুবহানাল্লাহ জোরে কোন। এখন আপনি বলবেন আজিজ সাহেব আপনাদের কথা আল্লাহ কেমনে কইল? আল্লাহ তো কইছে সালিহিন, নেককার যারা। হাফাবলিগও নেককার হইতে পারে, একজন রিস্কাওয়ালাও নেককার হইতে পারে, কিন্তু আসো কোরআনের আরেকটা আয়াতে দেয় আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ায় যত নেককার বলো, সালিহিন বলো, আল্লাহওয়ালা বলো, সকলের চাইতে একজন আলেম মহান আল্লাহরে বেশি ভয় করে। কে ভয় করে? জোরে কোন কারে ভয় করে? আরে মুসল্লি ভাই, হাতে ধরি পায়ে ধরে বলি, তুমি ৫ ওয়াক্ত নামাজে তারাবিহের নামাজে সূরা ফাতিহা ইমাম পড়ে আর তুমি শোনো, তাহাজ্জুদের নামাজে তুমিও পড়ো, তুমিও কিন্তু বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা রাস্তায় চালায়ো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে তুমি ইনাম দিয়েছো, পুরস্কৃত করেছো, এদের রাস্তায় তুমি চালায়ো। তুমি যদি অর্থ নাও বুঝো, কিন্তু আল্লাহর সঙ্গে কিন্তু তোমার কন্ডিশন হইতেছে আলেমদের রাস্তায় চালায়ো, মুত্তাকিনদের রাস্তায় চালায়ো, নবীদের রাস্তায় চালায়ো, শহীদদের রাস্তায় চালায়ো, সালিহিনদের রাস্তায় চালায়ো। তুমি বুঝো আর না বুঝো, আল্লাহর কাছে কিন্তু চাইতেছো তুমি আলেমদের রাস্তায় চালাইবার জন্যে, সালিহিন নেককারদের রাস্তায় চালাইবার জন্যে। তাহলে এই দুনিয়ায় আলেমের দল ছাইরা আলেমের সঙ্গে সালিহিন নেককার আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের সঙ্গে বিরোধিতা করে কোনো লাভ নাই। সরি কান ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি দুহ ইবাদি, আমার বান্দারা দল দুঃখে কিতা করো, ওয়াদখুলি জান্নাতি, জান্নাত দুহ, জান্নাত এমনি যাইতে তেমনি ঠিক নি কথাটা? ঘুমাইতে শুন না গীতা অসুবিধা হইতেছে? এজন্য নস্য কটা কইলাম, সরি কম কয়টা কইলাম? 3টা। আমরা নস্যে মুতমাইন্না আল্লাহর কাছে চাই। আল্লাহ আমরা সবাই রে নস্যে মুতমাইন্না দিয়ে বলেন আমিন, আরে জোরে বলেন আমিন। অসুবিধা হইতেছে? খাওন টাউন নাই তো? খাওন আছে? আধা মিনিটে সাইরা লাইতাছি। কয় মিনিট? একটা হইল নস্য আর একটা হইল দেহ। নস্যের খোরাক হইল একটা, দেহের খোরাক হইল আরেকটা। ঠিক নেই? ঠিক আছে না কথাটা? নস্যের খাওয়ান হইল একটা, দেহের খাওয়ান হইল আরেকটা। দেহ বানাইছে আল্লাহ কি দিয়া? আর জোরে বলেন। আল্লাহ বলেন তোরার দেহ বানাইছি আমি আল্লাহ মাটি দিয়া, দেহের খাদ্য আমি আল্লাহ তোরার জন্য বানাইছি মাটি থেকে। সুবহানাল্লাহ বলেন। আলু পেঁয়াজ রং তেল বাইগন সাইগন মাছ টাছ মাংস টাংস কইও আসমানো। আল্লাহ বলেন তোমার দেহের খোরাক আমি আল্লাহ মাটি থেকে বানাইছি, সেহেতু তোমার দেহ আমি আল্লাহ মাটি থেকে বানাইছি। সুবহানাল্লাহ।
আর জোরে বলেন। সমস্ত ব্যাখ্যা দেওয়ার সময় নাই। কলব আরেকটা হইল রূহ, আরেকটা হইল নফস। নফস আর কলব রূহর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়েছে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী রূহ কারে বলা হয়? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন রূহ বলা হয় আল্লাহর হুকুম। এইদিকে বাম স্তনের নিচে 2 আঙ্গুল নিচে হইল কলব। এই কলবটারে বলা হয় হৃৎপিণ্ড। ওই যে এমনি চাপ দেয় রক্ত সম্প্রচারণ করে এমনি আয়ে আর যায়। এই কলব কেমনে পরিচালিত হয়, নফস কেমনে পরিচালিত হয়? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নফস কলব পরিচালিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই এই কলব হইল দেহে রাজ্যের জন্য রাজধানী শয়তান দখল করার জন্য চেষ্টা করে। কলব যদি ভালো হয় সমস্ত অঙ্গ ভালো হয়, কলব যদি নষ্ট হয় সমস্ত অঙ্গ নষ্ট হয়। জোরে কান ঠিক কিনা? আরে জোরে কান ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রে দুনিয়ার মানুষ, রমজান মাস তোরে কেন দিছি জানুনি? রমজান মাস আমি আল্লাহ কোরআন নাযিল করেছি লৌহে মাহফুজ থেকে। তোর দেহের খাদ্য দিলাম মাটি থেকে, রুহুর খাদ্য হইল তোমার কোরআন তিলাওয়াত করা। এজন্যই তো আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি লৌহে মাহফুজ থেকে। তুমি যদি এই রমজান শরীফে কোরআনে কারীমের তিলাওয়াত করো আর শোনো, তা হইলে তোমার দেহের খোরাক না, তোমার নফসের খোরাক হবে, তোমার কলবের খোরাক হবে। এই জন্যই তো আমি আল্লাহ রমজান মাসেই কোরআন নাযিল করেছি। কোরআন কোন মাসে নাযিল হইছে? কোরআন কিসের কোরআন? দেহের খোরাক বলে ওয়াজ বুঝছে বল। কোরআন কি দেহের খোরাক? আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিকিরিল্লাহ, আল্লাহর জিকির হইল কলবের খোরাক। তো কোরআন রে জিকির বলা না, লম্বা তফসির করবার সময় নাই তো। ওয়াজ যে বানাইছি মেহনত লাগছে না, সারা রাত পূজা করি করুন লাগছে, ঠিক না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি জিকির নাযিল করেছি। জিকির রে আল্লাহ বলছেন কোরআন। সুবহানাল্লাহ জোরে কর। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবের খাদ্য হইল জিকির করা, কলবের খাদ্য হইল কি করা? আল্লাহর কোরআন তিলাওয়াত করা। ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহ। নামাজেও কিন্তু জিকির বলা হয়েছিল। এখন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে যদি এক একটা ব্যাখ্যা দিয়া দলিল দিয়া আয়াত দিয়া যদি বুঝাইতে চাই, এত লম্বা আলোচনার সময় নাই। সারমর্ম আলোচনা হইল রমজান শরীফের রোজা, রমজান শরীফের কোরআনে কারীমের তিলাওয়াত, রমজান শরীফের তারাবিহের নামাজ, রমজান শরীফের সেহরি খাওয়া, রমজান শরীফের ইফতার করা, যত নেক কাজ করা হয় সমস্ত কিছু হইল রূহের খোরাক। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এজন্যই তো আমি রমজান মাসে কোরআন নাযিল করছি। সব ওয়াজ বুঝেননি? এজন্য রমজানের রোজা, কোরআন তেলাওয়াত যারা করবো, নামাজ পড়বো, কি সতেজ হইব? ভালা কাম হইছে। কি সতেজ হইব? আরো জোরে কোন, কি সতেজ হবে? নফস যদি সতেজ হয়, রূহ যদি সতেজ হয়, কলব যদি সতেজ হয়, তাহলে আমার রাজধানী বালা। রাজধানী যদি ভালো হয় তাহলে আমার দেশও বালা।
জরিকন দিকে না। রাজধানীর মধ্যে যদি আমার আল্লাহ থাকে, রাজধানীর মধ্যে যদি আমার নবী থাকে, রাজধানীর মধ্যে যদি নামাজ থাকে, রাজধানীর ভেতরে যদি কোরআন তিলাওয়াত থাকে, রাজধানীর ভেতরে যদি রমজানের রোজা থাকে, তারাবিহের নামাজ থাকে, তাসবিহ তাহলিল যদি থাকে, তাবলীগ যদি থাকে, তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গ যত থানা জেলা ইউনিয়ন আছে সব ঠিক আছে। জোরে কোন ঠিক না? আল্লাহ আমরা সবাই রে এই রমজান মাসে রাজধানীতে ভালো রাখার তৌফিক দেখ বলেন আমিন। আর জোরে বলেন আমিন।